বর্তমান বিশ্বের এই যে চারপাশের অস্থিরতা, গভীর এক নৈতিক সংকট, এর মাঝে আমরা সবাই কিন্তু একটা সমাধানের পথ খুঁজছি। প্রযুক্তিগত দিক থেকে মানবজাতি আজ অনেকটা এগিয়ে গেলেও আত্মিক স্তরে আমরা এক চরম শূন্যতা পার করছি। আজকের এই বিশ্লেষণের স্বাগতম। আজ আমরা কাজ করব বিচারক্রান্তি বা চিন্তার বিপ্লবের একটি বৈশ্বিক কণ্ঠস্বর হিসেবে। অখণ্ড জ্যোতি নভেম্বর ১৯৮০ সংখ্যা থেকে সংগৃহীত নিরাশ নিয়ে আজ আমরা শান্তিকুঞ্জের ডিজিটাল কাঠামোর উপর একটি ডিপ স্ক্যান বা গভীর বিশ্লেষণ চালাব। আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইটের সাধারণ কিছু মেনু বা ক্যাটেগরি আসলে জ্ঞানের আলো বা জ্ঞান কা প্রকাশ এর এক বিশাল আধ্যাত্মিক মানচিত্র হিসেবে কাজ করে, যা এই বৈশ্বিক সংকট উত্তরণের পথ দেখায়। আমাদের আজকের এই যাত্রায় যে মূল বিষয়গুলো থাকছে তা হল শান্তিকুঞ্জের রূপকল্প, তাদের ডিজিটাল আর্কাইভ, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক অদ্ভুত মেলবন্ধন, ব্যক্তিগত ও সামাজিক স্তরে রূপান্তর এবং সবশেষে তাদের বৈশ্বিক আন্দোলন ও উদ্যোগগুলো। চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, শান্তিকুঞ্জের রূপকল্প বা ভিশন। ওয়েবসাইটের আমাদের সম্পর্কে বা পরিচিতি অংশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। কথাটি হুবহু এমন: শান্তিকুঞ্জ বছরের পর বছর ধরে প্রাচীন ভারতীয় ঐতিহ্যের আলোকে নৈতিক আধ্যাত্মিক পুনরুজ্জাগরণের জন্য একটি বৈশ্বিক আন্দোলনের অনন্য কেন্দ্র এবং উৎস হয়ে উঠেছে। এই নৈতিক আধ্যাত্মিক পুনরুজ্জাগরণ শব্দবন্ধটি কিন্তু শুধু কথার কথা নয়, এটি হলো তাদের দর্শনের একদম মূল ভিত্তি। এই দর্শন প্রাচীন জ্ঞানালোকের মাধ্যমে আধুনিক যুগের অন্ধকার দূর করার কথা বলে। এটি প্রমাণ করে যে তাদের পুরো ডিজিটাল উপস্থিতির একমাত্র লক্ষ্যই হলো এই পরম জাগরণ। উৎস উপাদানে বারবার যে কেন্দ্রীয় ধারণাটি উঠে আসে তা হল যুগ নির্মাণ যোজনা বা নতুন যুগ নির্মাণের আন্দোলন। বর্তমান সমাজের যে অবক্ষয়, যে নৈতিক পতন আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, তার বিপরীতে দাঁড়িয়ে একটি নতুন আলোকিত যুগ নির্মাণের সুনির্দিষ্ট রূপরেখা হল এই যোজনা। এই চালিকা শক্তির ওপর ভিত্তি করেই তাদের পুরো ওয়েবসাইটের গঠন সাজানো। প্রতিটি ডিজিটাল ক্যাটেগরি পরোক্ষভাবে এই যুগ নির্মাণের বৃহত্তর আধ্যাত্মিক লক্ষ্যের সাথেই আমাদের যুক্ত করে। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, অখণ্ড জ্যোতি ডিজিটাল আর্কাইভ। এই নির্দিষ্ট সালটির দিকে একটু মনোযোগ দেওয়া যাক। ১৯৮০ পোর্টালটি তাদের ঐতিহাসিক প্রকাশনাগুলোকে চমৎকারভাবে ডিজিটাল রূপ দিচ্ছে। সুনির্দিষ্টভাবে বলতে গেলে অখণ্ড জ্যোতি ম্যাগাজিনের ১৯৮০ সালের নভেম্বরের সংস্করণটিকে অত্যন্ত যত্ন সহকারে আর্কাইভে সংরক্ষণ করা হয়েছে। এটি প্রমাণ করে যে অতীত জ্ঞান বর্তমান সময়ের জন্য কতটা প্রাসঙ্গিক। এই প্রাচীন পাণ্ডুলিপিগুলো কিভাবে ডিজিটাল আর্কাইভে অমর হয়ে আছে তার অন্তর্নিহিত শক্তিটা সত্যি গভীরভাবে অনুভব করার মতো। ডিজিটাল লাইব্রেরির এই বিশাল বইয়ের তালিকাকে মানব জীবনের সংকট উত্তরণের একটি ডিপ স্ক্যান বা গভীর বিশ্লেষণ হিসেবে দেখা যেতে পারে। লক্ষ্য করলে দেখা যায় এটি তিনটি মূল থিমে বিভক্ত: জীবন পরিচালনা, অভ্যন্তরীণ বিকাশ এবং সাংস্কৃতিক শিকড়। এটি শুধুমাত্র ওয়েবসাইটের কোনো সাধারণ থিম নয়, বরং মানব জীবনকে আধ্যাত্মিকভাবে সুসংগঠিত করার এক অসাধারণ ঐশ্বরিক ব্লুপ্রিন্ট। একদিকে যেমন দৈনন্দিন জীবনের মানসিক চাপ ব্যবস্থাপনা ও পারিবারিক সম্পর্কের মতো প্রায়োগিক দিক রয়েছে, অন্যদিকে রয়েছে ধ্যানের মাধ্যমে আত্মার গভীরে প্রবেশ করার পথ। পাশাপাশি প্রাচীন সংস্কৃতির শেকড়ে ফিরে যাওয়ার এক পূর্ণাঙ্গ গাইডলাইনও এখানে সংরক্ষিত আছে। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মেলবন্ধন নিয়ে। এটি সত্যি এক বিস্ময়কর মেলবন্ধন। ওয়েবসাইটের মেনুর একদিকে রয়েছে সম্পূর্ণ ঐতিহ্যবাহী আধ্যাত্মিক ধারণা, যেমন ভারতীয় সংস্কৃতির দর্শন, গায়ত্রী এবং উপাসনা সাধনা। কিন্তু চমকপ্রদ ব্যাপার হল ঠিক তার পাশেই রয়েছে আধুনিক বিজ্ঞান এবং বিশ্লেষণমূলক বিষয়। এর মধ্যে গণতন্ত্রের জন্য এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর ডেমোক্রেসির মতো একদম সমসাময়িক প্রযুক্তিগত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রাচীন পুঁথির জ্ঞানের সাথে আধুনিক ডিজিটাল অবকাঠামো এবং বৈজ্ঞানিক আধ্যাত্মিকতার এই যে ফিউশন, তা স্পষ্টভাবে প্রমাণ করে যে সত্য জ্ঞান সর্বদাই যুগোপযোগী। আমাদের চতুর্থ পর্বের বিষয়বস্তু হল ব্যক্তিগত ও সামাজিক রূপান্তর। এখানে আধ্যাত্মিক শক্তির এক ঊর্ধ্বমুখী প্রবাহ দেখা যায়। প্রথম ধাপটি হল নিজের ভেতরের আলো প্রজ্জ্বলিত করা, যাকে বলা হচ্ছে পার্সোনালিটি রিফাইনমেন্ট বা ব্যক্তিত্বের পরিমার্জন। যখন একটি আত্মা পরিশুদ্ধ হয়, তখন স্বাভাবিকভাবেই সেই ইতিবাচক শক্তি সমাজে ছড়িয়ে পড়ে, যা দ্বিতীয় ধাপে সোশ্যাল ইমপ্রুভমেন্ট বা সামাজিক উন্নতি হিসাবে প্রকাশ পায়। আর এই শক্তির চূড়ান্ত বিকাশ ঘটে তৃতীয় ধাপে, অর্থাৎ উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়নের মতো পরম সামাজিক লক্ষ্যের মাধ্যমে। একটি ব্যক্তিগত পরিবর্তন কিভাবে বৃহত্তর সামাজিক আন্দোলনে রূপ নেয়, এটি তারই এক সুস্পষ্ট প্রতিচ্ছবি। এই রূপান্তরের জন্য তাদের ডিরেক্টরিতে কিশোর ও শিক্ষার্থীদের বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তবে এটি কোনো সাধারণ একাডেমিক নির্দেশিকা নয়। এখানে ইচ্ছাশক্তি ও মানসিক শক্তিকে এক ধরনের ঐশ্বরিক স্ফুলিঙ্গ বা আধ্যাত্মিক হাতিয়ার হিসেবে তুলে ধরা হয়েছে।
জ্ঞানের এই আলো যখন তরুণ প্রজন্মের মাঝে সঞ্চারিত হয় তখন তা কেবল ছাত্রজীবন নয় বরং সমগ্র মানবসত্তার মর্যাদাকেই জাগ্রত করে। এটি মূলত মনস্তাত্ত্বিক স্তরে একটি গভীর আধ্যাত্মিক জাগরণেরই প্রক্রিয়া। এবার আসা যাক পঞ্চম পর্বে, বৈশ্বিক আন্দোলন ও উদ্যোগ। আধ্যাত্মিক দর্শন যখন বাস্তব দুনিয়ায় পদার্পণ করে তখন তার রূপ নেয় বিচারক্রান্তি বা চিন্তার বিপ্লবে। উৎস উপাদানে উল্লেখিত ব্যসনমুক্তি অভিযান বা নেশামুক্তির প্রচার, পরিচ্ছন্নতা ড্রাইভ, শান্তিকুঞ্জের সরাসরি প্রশিক্ষণ শিবির কিংবা গীতা জয়ন্তী ও মহাশিবরাত্রি উদযাপন, এগুলো কেবল সাধারণ ইভেন্ট বা অনুষ্ঠান নয়, এগুলো হলো সেই চিন্তার বিপ্লবের বাস্তব বহির্প্রকাশ। এই উদ্যোগগুলো বিশ্বজুড়ে নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে এক নীরব অথচ শক্তিশালী প্রতিরোধ হিসেবে কাজ করে। অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ এই কথাটি আমাদের পুরো আলোচনার সারমর্ম তুলে ধরে। তাদের সমস্ত ডিজিটাল আর্কাইভ এবং বাস্তব উদ্যোগ সবকিছুই পরিচালিত হচ্ছে নতুন যুগের আগমনের জন্য একটি পরিবর্তনের অনুঘটক হিসেবে। এই লক্ষ্যটি একটি আধ্যাত্মিক আলোকবর্তিকার মতো কাজ করে, যা পুরনো জীর্ণতাকে সরিয়ে এক নতুন আলোকিত পৃথিবীর জন্ম দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবশেষে একটি গভীর প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করা যাক। ১৯৮০ সালের ঐতিহ্যবাহী দর্শনের এই ডিজিটাল আর্কাইভগুলো কিভাবে গণতন্ত্রের জন্য এআই-এর মতো আধুনিক ধারণা এবং সমসাময়িক নৈতিক পুনর্জাগরণকে প্রভাবিত করতে পারে। অতীত এবং ভবিষ্যতের এই অভূতপূর্ব মেলবন্ধন আমাদের শেখায় যে সমস্ত দৃশ্যমান পরিবর্তনের শুরু হয় চিন্তার বিপ্লব বা বিচার ক্রান্তির মাধ্যমেই। এই